তৃতীয় সংবাদ সম্মেলন করে আপনাদের মুখোশ উন্মোচন করতে না হয় এবং আপনাদের নাম মেনশন করে আপনাদের বিরুদ্ধে কিছু করতে না হয়। আন্দোলন করে আমরা এই পর্যন্ত আসছি, এটাকে ডাবল করে আমরা মাঠে থাকবো। তাদেরকে হুঁশিয়ার করে জানিয়ে দিতে চাই যে এই ষড়যন্ত্র আমরা হইতে দিব না। সমন্বয় করে যদি এই কথাগুলো বলে তাইলে ওরা কি উপদেষ্টা হয়েছে? ওরা সরকারের দায়িত্ব নিতেছে মেধা দিয়া? ওরা তো কোটা স্বাধীনতারা মনে করেন যে আমরা মন খুলে তাকে কিছু কথা বলবো, সে আমাদের দাবিগুলো পূরণ করবে, সেটা কিন্তু আসিফ স্যারে আমাদেরকে তাকাইলো নাকি। এবার খেপেছে ছাত্ররা, তাদের একটাই কথা যে আমরা তরুণ উপদেষ্টাদের একেবারে মুখোশ খুলে ছাড়বো। তারা আমাদেরকে এক কথা বলে হয়েছে উপদেষ্টা, কিন্তু তারা আমাদের কাজ কোনোই করছে না। আমরা আগে অনেক ভালো ছিলাম, কিন্তু আমরা হাসিনার আমলে যেভাবে ভালো ছিলাম এখন আমরা একেবারেই খারাপ আছি। আমাদের কোনো কথাই শোনা হচ্ছে না। আমরা সবাই মিলে রাস্তায় নামবো এবং তাদেরকে একেবারেই সেই ঘুড়ি থেকে নিচে নামিয়ে ছাড়বো। তারাও কোটার একেবারে কথা নিয়ে তারা মেধার ভিত্তিতে নয়, তারাও কোটার ভিত্তিতে তারা একেবারে উপদেষ্টা হয়েছিল। তারা বলেছিল যে আমরা আমাদেরকে একেবারে সুবিধা দেবে, কিন্তু তারা এখন সুবিধা দিচ্ছে না। এটাকে নিয়ে যখন সার্জিস আলমকে প্রশ্ন করা হয় তখন তিনিও একই কথা বলে যে আমাদের ওপর এখন হামলা চলছে, আমরা এখন বিজি আছি। কিন্তু এটা নিয়ে সবাই খেপে যায় যে সবার মুখে একটাই কথা যে উপদেষ্টারা তারা ইংরেজি বলতে পারে না। যখন তাদের কাছে বিদেশি সাংবাদিকরা এসেছিল তখন তারা ইংরেজি বলতে গিয়ে ঘাবড়ে গিয়েছিল, তখন তারা বাংলায় কথা বলছিল। তখন এই কথাগুলো শোনার পর সবাই একেবারে ছাত্ররা এবং কিছু মানুষ তারা একেবারে জড়ো হয়। সবাই মিলে একটাই কথা বলতে থাকে যে আমরা এই উপদেষ্টাদেরকে একেবারে টেনে নিচে নামিয়ে ছাড়বো, তাদেরকে আমরাই উপরে তুলেছি, কিন্তু তারা এখন আমাদের কোনো কথা শুনছে না, আমাদের কোনো উপকারই হচ্ছে না। এর আগে আমরা অনেক উপকার পেতাম, এখন সেসব উপকার থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। তাদের উচিত আমাদের কথা শোনা এবং সেনাবাহিনীকে নিয়ে দেশটিকে ভালোভাবে চালানো। এখন ছাত্ররা একেবারে সব পেরেশান হয়ে গেছে, তাদের মুখে একটাই কথা যে এই সব তরুণ উপদেষ্টাদেরকে গদি থেকে নিচে নামাতে হবে। যদি তাদেরকে গদি থেকে নিচে নামাতে পারি তাহলে আমরা সফল হয়ে যাব এবং আমাদের দেশকে এমন মানুষের হাত দিতে হবে যারা আমাদের দেশকে ভালোভাবে চালাতে পারবে।